যখন শেষ হয়ে যায়, মালাকুল মউত চলে আসে, কথা বলেন ঠিক কি? তখন তার মৃত্যু হয়ে যায়। যখন বায়াত ব্যতীত যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, ভাই মাতাম ফি জাহিলিয়া, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে, আর যে ব্যক্তি ঈমান নিয়ে কবর যেতে পারত না, এর সব শেষ, কথা বলেন ঠিক কিন্তু, এর দুনিয়াও শেষ, এর আখিরাতও শেষ। এই জন্যই মুর্শিদ ধরা, এই জন্য কি ধরা? মুর্শিদ ধরা। তো আমরা কি করি? আমরা আগামী বছরের চিন্তা করি, আগামীকাল যে বাসুন, এটার কোনো গ্যারান্টি আছে না। আমার কাছে অনেক যুবক বিয়ে হয়েছে না, 100-র উপরে যুবক, এরকম যুবক বায়াত আছে। আলহামদুলিল্লাহ। মা বাপের কথা শুনেন, এটা শুনে না, জ্বালায় ফুরা লইতেছে, আইনা দেয়া দিছে, নিন হুজুর আপনি মুরিদ করেন। তখন যখন মুরিদ করছে, তখন তো ফোন দিলে আইতইব, বাপে যেমন কবর দিয়ে যাওয়ান লাগে, ফিরত তো কবর দিলে আইতইব, কথা বলেন ঠিক কিনা? এরকম বহুত ব্যাখ্যা তেরারে সোজা করছে, কোন আলহামদুলিল্লাহ। এই যে ছেলেটা ওয়াজ করে গেছে, তার বাবা মা আমার কাছে আইনা দেয়া গেছে। তার বাবা মা কি করছে? আইনা দিয়া বায়াত করে গেছে। এত করে লাভ হয়েছে না লস হয়েছে? আমার কাছে যখন বায়াত হয়েছে, আমার দৃষ্টি তার উপর আসেনি। আমি ওই ছেলেটাকে ভর্তি করছি। ছেলেটা আলিম পাশ করে ফাজিলে পড়তে যাচ্ছিল এলাকার একটা মাদ্রাসায়। আমি বলছি, না বাবা, তুমি ঢাকাতে ভর্তি হইবে। কোথায়? আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করে বের হয়ে আইছি, ওই মাদ্রাসায় ওই ছেলেটাকে ভর্তি করছি। মাশাআল্লাহ বলবেন না? ওই মাদ্রাসায় ছেলেটাকে কি করছি? ভর্তি করছি। তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হও। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আসেনি? আসেনি? আছে। মা বাবা যেমনি ভাবে সন্তানের খারাপ চাই না, একজন মুর্শিদও তার মুরিদের মন্দ হোক, খারাপ হোক, বিপদে চলে যাক, সেটা কোনোদিন চাইবে না। তো এই বায়াতটা নিতে হবে মৃত্যুর আগে। কিসের আগে? এখন আপনি বায়াত নিবেন, বায়াত নিছেন না, আপনার জীবন শেষ। কষ্ট হচ্ছে আপনাদের, অনেকে উঠাউঠি করতেছে। আপনাদের কষ্ট হলে উঠবেন না, বলবেন যে দোয়া করে দেন, আমি দোয়া করে দিব। ঠিক আছে, একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেলা যখন শেষ হইবে, পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে করো সাধনা, কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, যেই কথা বলছিলাম, এই দুনিয়ায় কেউ থাকবো না, টাকা যাবে না, পয়সা যাবে না, সম্পত্তি যাবে না, কোনো কিছু যাবে না। যেমনি ভাবে দুনিয়ার মধ্যে একা আসছো, ঠিক তেমনি ভাবে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে টাকা যাবে না, সম্পত্তি যাবে না, দুইটা জিনিস যাবে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল, কথা বলেন ঠিক কিনা? কয়টা জিনিস যাইব? 5 তলা বিল্ডিং যাইব? ব্যাংকের কারি টাকা যাইব? বন্ধ যে 10 কানি সম্পত্তি দিয়েছেন যাইব কি? ঈমান এবং আমল, দুইটা জিনিস সঙ্গে যাবে। একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহকে মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বাস আছে কি নাই? কোনো সন্দেহ আছে? আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহর নিয়ে কোনো সন্দেহ থাকলে ইমানদার বলা যাবে? ইমানদার বলা যাবে?
যেমনি ভাবে আল্লাহকে নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকলে ইমানদার হয় না, ঠিক তেমনি ভাবে আমার নবীকে নিয়ে যদি আপনার অন্তরের মধ্যে সন্দেহ থাকে, আপনি কোনোদিন ইমানদার হবেন না। ঠিক আল্লাহ নিষেধ মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, কুনু মা সাদিকিন, হক্কানি আল্লাহওয়ালাদের, হক্কানি মুর্শিদে কামেলের সঙ্গী হয় যখন। সুবহানাল্লাহ। প্রত্যেকেরই জীবন একজন গাইডনেস লাগে, কথা বলেন ঠিক কি? গাইডনেস ছাড়া চলা সম্ভব? একজন গাইডেন লাগেনি? গাইডেন ছাড়া চলা সম্ভব? তার যদি কোনো অভিভাবক না থাকে এর শেষ, কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে কোরআনের বাণী আপনার কাছে পৌঁছার পরও আপনি সুপথে চলতে পারছেন না, আপনি বিপদে চলতেছেন, আল্লাহ যেইভাবে চলতে বলছে আপনি সেইভাবে চলতে পারছেন না, ওইভাবে আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর রাসূলের পথে চলার জন্য আপনার একজন গাইডনেস দরকার। ওই গাইডনেসের নাম হচ্ছে মুর্শিদ। গাইডনেসের নাম কি? মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক। কি? পথ প্রদর্শক। আপনাকে পথ দেখাবে, কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে চললে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে, কোন পথে চললে গুনাহ হবে, সেই পথ থেকে আপনাকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইটার জন্য আপনার একজন অভিভাবক দরকার, এইটার জন্য আপনার একজন উস্তাদ দরকার, এইটার জন্য আপনার একজন পথ প্রদর্শক দরকার। তিনি হচ্ছেন কি? মুর্শিদ। তিনি কি? আপনার সন্তানটাকে যখন স্কুলে ভর্তি করেন, সে কি এমনি শিক্ষিত হয়ে যায় না? তার একজন শিক্ষক লাগে। কি লাগে? শিক্ষক যখন তার লাগে, আস্তে 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 সে আপনার 5 পাস করে 10 পাস করে, ঠিক না? এইভাবে আস্তে আস্তে উপরে যায়। ঠিক একটা মানুষও আল্লাহকে পেতে হলে, আল্লাহ রাসূলকে পেতে হলে, সুপথ পাইতে হলে একজন মুর্শিদের দরকার। মুর্শিদ দরকার আসেনি? আসেনি? আমার নবী বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? নবী বলেন, মান মাতা লাইসা ফি উনুকিহি বায়াতুন মান মাইতা ফি জাহিলিয়া। যে ব্যক্তি বায়াত ব্যতীত ইন্তেকাল করল, যে ব্যক্তি মুরিদ হওয়া ব্যতীত ইন্তেকাল করল, নবী বলেন মাই মাতান ফি জাহিলিয়া, ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কতটুকু গুরুত্বপূর্ণ কথা আমার নবীজি বলেছেন। ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নর নারী উভয়কে বায়াত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি নিতে হবে? বায়াত নিতে হবে। এই বায়াত কোন সময় মরে গেলে গা? নবী বলছে মরার আগে। কিসের আগে? মরার আগে। অনেকে কোন সময় বায়াত নিব এই জিনিসটা বুঝতেই পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ বায়াত নিলে তার আফতে কুফতে চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা চললে মুর্শিদারে ধরব। আপনার হক্কানি মুর্শিদ বলে বাবার এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখলেই কেউ কিরে নামাজটা পড়ছে। হক্কানি মুর্শিদ বলবে বাবারে মা বাবার খেদমত কর। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ মুর্শিদের সঙ্গে থাকবেন ততক্ষণ খারাপ কাজ করা সম্ভব? করা সম্ভব? করা সম্ভব? এখন মুর্শিদ দলই তো আর আফত কুফত চলতে পারত না। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ খোঁজ খবর নেইব, ঠিক না? এই জন্য মানুষকে কোনো কোনো সময় শয়তানও বিভ্রান্ত করে, ঠিক নেই? তখন সে বুঝতে পারে না কি করবে, বায়াত কখন নিবে। মানুষ কনফিউশনের মধ্যে পড়ে যায়, কখন বায়াত নিবে, কখন বায়াত নিবে। বায়াত যখন একটা মানুষ সাবালক সাবালিকা হয়, বাংলাদেশে একটা ছেলে একটা মেয়ে সাবালক সাবালিকা কখন হয়? যখন তার বয়স 14 বছর হয়। কয় বছর? 14 বছর। সর্বোচ্চ সীমা কয় বছর? 14 বছর। 14 বছর বয়স যখন হয়ে যাবে তখন ইচ্ছা করলে সে যে কোনো একজন হক্কানি মুর্শিদে কামেলের হাতে বায়াত নিতে পারবে। ঠিক, বায়াত নিতে পারবে। বায়াত নিলে লাভ না লস? লাভ না লস? কারণ বায়াত নিলে বাবা যেমন একজন অভিভাবক, বাবা কি? বাবা একজন অভিভাবক।
তার বিপদে আপদে মা বাবার মতো কান্ডারে কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? যতই বন্ধু বান্ধব দেখো, যতই বায়বশিরি দেখো, বিপদে পড়ে দেখে কেউ আগায় আসবে না। মা বাবা গালি দেয়, মা বাবা বকা দেয়, মা বাবা একটু কষ্ট দিয়ে কথা বলে, ভাই বোনে যে মা বাবা তোমাকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা তোমাকে গালি দেয়, শাসন করে, কিন্তু তোমার বিপদে সবার আগে তোমার মা বাবাই তোমার পাশে থাকবে। ঠিক কিনা বলেন? কেউ আগায় আসবে না। বন্ধু বান্ধব যাই বলো, সব বিপদে পড়ছো দেখবে কেউ নাই। ঠিক নেই? বাস্তব। কিন্তু তোমার মা বাবা তোমার পাশে থাকবে। তার মানে তোমার মা বাবা একজন তোমার জন্য অভিভাবক। ঠিক নেই? ঠিক তদ্রূপভাবে মসজিদও তোমার জন্য তোমার একটা অভিভাবক। তোমার মা বাবা যেমনিভাবে তোমার ক্ষতি হোক এটা কোনোদিন চাই না, তোমার মন্দ হোক এইটা কোনোদিন চাই না, তোমার আপন মুর্শিদও ঠিক তদ্রূপভাবে চিন্তা করে যে আমার মুরিদ একটা পথভ্রষ্ট হোক, আমার মুরিদ একটা বিপদে চলে যাক, সেটা কোনোদিন চাবে না। তোমার মা বাবা তোমার দুনিয়ার জন্য আপন, কিন্তু তোমার মুর্শিদ তোমার দুনিয়া এবং আখিরাত দুইটা জগতের জন্য আপন। কন্যা সুবহানাল্লাহ। দুইটা জগতের জন্য কি আপন। এই জন্য মুর্শিদ দল লাভ নাই, লস নাই, লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে কোন সময়, অনেকে আবার চিন্তা করে এইবার ছেলেটারে বিয়া করায়া, মেয়েটারে বিয়া দিয়া, ছেলেটারে বিয়া করায়া এইবার যে কোনো একজন ফির শাদিকে মরে দিয়া যাবো, এরকম চিন্তা করে না অনেকে। আবার কন্যা এই বছরটা জাগা, আগামী বছর মনে, বুঝছেন নি? অর্থাৎ তারে ঘুরাইতেছে, কিতা করতেছে, তারে কি করতেছে, হোম হোম করতে করতে বেলা যখন শেষ হয়ে যায়, মালাকুল মউত চলে আসে। কথা বলেন ঠিক কি? তখন তার মৃত্যু হয়ে যায়। যখন বায়াত ব্যতীত যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, ভাই মাতাম ফি জাহিলিয়া, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে, আর যে ব্যক্তি ঈমান নিয়ে কবর যেতে পারত না, এর সব শেষ। কথা বলেন ঠিক কিন্তু? এর দুনিয়াও শেষ, এর আখিরাতও শেষ। এই জন্যই মুর্শিদ ধরা। এই জন্য কি ধরা? মুর্শিদ ধরা। তো আমরা কি করি? আমরা আগামীকাল, আগামী বছরের চিন্তা করি। আগামীকাল যে বাসুন, এটার কোনো গ্যারান্টি আছে না। আমার কাছে অনেক যুবক বিয়ে হয়েছে না, 100-র উপরে যুবক, এরকম যুবক বায়াত আছে। আলহামদুলিল্লাহ। মা বাপের কথা শুনেন, এটা শুনে না, জ্বালায় ফুরা লাইতেছে, আইনা দিয়া দিছে, নিন হুজুর আপনি মুরিদ করেন। তখন যখন মুরিদ করছে তখন তো ফোন দিলে আইতইব। বাপে যেমন কবর দিয়ে যাওয়ান লাগে, ফিরত তো কবর দিলে আইতইব। কথা বলেন ঠিক কিনা? এরকম বহুত ব্যাখ্যা তেরারে সোজা করছে। কোন আলহামদুলিল্লাহ। এই যে ছেলেটা ওয়াজ করে গেছে, তার বাবা মা আমার কাছে আইনা দিয়ে গেছে। তার বাবা মা কি করছে? আইনা দিয়া বায়াত করে গেছে। এত করে লাভ হয়েছে না লস হয়েছে? আমার কাছে যখন বায়াত হয়েছে, আমার দৃষ্টি তার উপর আসেনি। আমি ওই ছেলেটাকে ভর্তি করছি। ছেলেটা আলিম পাশ করে ফাজিলে পড়তে যাচ্ছিল এলাকার একটা মাদ্রাসায়। আমি বলছি না বাবা, তুমি ঢাকাতে ভর্তি হইবে। কোথায়? আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করে বের হয়ে আইছি, ওই মাদ্রাসায় ওই ছেলেটাকে ভর্তি করছি। মাশাআল্লাহ বলবেন না? ওই মাদ্রাসায় ছেলেটাকে কি করছি? ভর্তি করছি। তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হও। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আসেনি? আসেনি? আছে। মা বাবা যেমনি ভাবে সন্তানের খারাপ চাই না, একজন মুর্শিদও তার মুরিদের মন্দ হোক, খারাপ হোক, বিপদে চলে যাক, সেটা কোনোদিন চাইবে না। তো এই বায়াতটা নিতে হবে মৃত্যুর আগে। কিসের আগে? এখন আপনি বায়াত নিবেন, বায়াত নিছেন না, আপনার জীবন শেষ। কষ্ট হচ্ছে আপনাদের, অনেকে উঠাউঠি করতেছে। আপনাদের কষ্ট হলে উঠবেন না, বলবেন যে দোয়া করে দেন, আমি দোয়া করে দিব। ঠিক আছে, একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বেলা যখন শেষ হইবে, পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে করো সাধনা। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, যেই কথা বলছিলাম, এই দুনিয়ায় কেউ থাকবো না, টাকা যাবে না, পয়সা যাবে না, সম্পত্তি যাবে না, কোনো কিছু যাবে না। যেমনি ভাবে দুনিয়ার মধ্যে একা আসছো, ঠিক তেমনি ভাবে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে টাকা যাবে না, সম্পত্তি যাবে না, দুইটা জিনিস যাবে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। কথা বলেন ঠিক কিনা? কয়টা জিনিস যাইব? পাঁচতলা বিল্ডিং যাইব? ব্যাংকের কারি টাকা যাইব? বন্ধ যে 10 কানি সম্পত্তি দিয়েছেন যাইব? যাইব কি? ঈমান এবং আমল, দুইটা জিনিস সঙ্গে যাবে। একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহকে মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বাস আছে কি নাই? কোনো সন্দেহ আছে? আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহর নিয়ে কোনো সন্দেহ থাকলে ইমানদার বলা যাবে? ইমানদার বলা যাবে? যেমনি ভাবে আল্লাহকে নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকলে ইমানদার হয় না, ঠিক তেমনি ভাবে আমার নবীকে নিয়ে যদি আপনার অন্তরের মধ্যে সন্দেহ থাকে, আপনি কোনোদিন ইমানদার হবেন না। ঠিক কিনা বলেন? ঠিক। যেমনি ভাবে আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ করা যাবে না, কোনো প্রকার সমালোচনা করা যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ ভাবে আমার নবীকে নিয়ে সমালোচনা করা যাবে না। নবীকে নিয়ে যদি সমালোচনা করেন, আপনি কোনোদিন ইমানদার হবেন না। আল্লাহ বলেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যদি আমার নবীকে নিয়ে বিন্দুমাত্র সমালোচনা করো, জীবনে যত আমল করছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, দান করেছো, সদকা করেছো, যা কিছু আদায় করেছো, তোমার সমস্ত আমলগুলা নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীর নিয়ে সমালোচনা করন যাইব না? অনেকে কিন্তু করে। কথা বলেন ঠিক কিনা? নবী ইডা জানে না। কথা বলেন ঠিক কিনা? নবী হুইডা পারে না, নবী ইডা করতে না, এরকম আছে কিনা? নবী আমরার মতোই। আমরার গীতা নবী আমরার মতো? আমরার মতো ইমান থাকবেই কথা কইলে। যারা এইরকম কথা কইব, এটি কোনোদিন ইমানদার হইতে পারে না। এই কথাটাই বুঝাইছি। নবীকে মানতে হবে, কোনো প্রকার সন্দেহ রাখা, নবীকে মানতে হবে, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। নবীকে মানতে হবে, কোনো সমালোচনা করা যাবে না। বিনা সমালোচনায়, বিনা সন্দেহে আমার নবীকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবারা, বলছিলাম দুইটা জিনিস সাথে যাবে। একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। একটা হলো কি? একটা ঈমান, আরেকটা আমল। একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল করে, তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর ইচ্ছা করলে নামাজ পড়তে পারবে না, আর ইচ্ছা করলেই রোজা রাখা সম্ভব না, আর ইচ্ছা করলেই দান করা সম্ভব না। তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আর আমল করার কোনো সুযোগ নাই। ওই মৃত ব্যক্তিটাকে আমরা গোসল করাইয়া, কাফন পরাইয়া জানাজার মাঠে নিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? জানাজার মাঠে নেই। জানাজার মাঠে নেওয়ার পরে যখন তার জানাজার নামাজ আদায় করি, জানাজার নামাজের পর আমরা দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? আরেকটা দল আছে দোয়া করে না। কিতা করে না? আসেনি? আসেনি? আচ্ছা বলেন তো,
দোয়া করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ যদি হয় আমি করব না কেন? কথা বলেন ঠিক কিনা? এই দোয়া আসেনি? নবীজি বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহুদ দুআ, যখন কোন মৃত ব্যক্তির জানাজার নামাজ হয়ে যায় ফাখলিসু লাহুদ দুআ, দেরি করা যাবে না, সাথে সাথে তার জন্য দোয়া করো। কোন সুবহানাল্লাহ। কে কইছে এই কথা? নবীজি বলছে। নবীজি কইছে দোয়া করো, এরা কোনা করন যাইতো না। দোয়া করলে লাভ না লস? লাভ। লাভ। তোমরা যদি দোয়া না করো কইরো না, আরেকজনের বাধা দিও না। কি দিও না? মন করা যুক্তি দিও না। অনেকে আবার বলে কি তো দোয়া করতাম, জানাজার নামাজ হইতো দোয়া বলেন না, নাউজুবিল্লাহ। আবার এনো ভুল বুঝাইব। কিটা বুঝাইব? নামাজ হই দোয়া, নামাজ নামাজ নামাজি, দোয়া দোয়া, এই কথা বলেন ঠিক কিনা? সালাতিল জানাজাতে বলে জানাজার নামাজ, সালাতিল জানাজাতে ফারদিল কিফায়া, নিয়ত রেখে আমরা দোয়া করে বলি নামাজ নামাজি। ওই দিন কারো সুপারিশ গ্রহণ আল্লাহ রাব্বুল আলামিন করবে না। ওই দিন যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে তিনি হচ্ছেন রাহমাতুল লিল, তিনি হচ্ছেন শাফিউল মুজনিবিন। নবী সারা সুপারিশ গ্রহণ করা হবে না। আমার নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ ইমামের সাথে, প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ মুর্শিদের সাথে হাশরের ময়দানে উঠবে। কোন সুবহানাল্লাহ। মুর্শিদ কেন ধরবেন? যে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি তার আপন আপন মুর্শিদের সাথে কি হবে? হাশরের ময়দানে উঠবে। এই জন্যই মুর্শিদ ধরা। মুর্শিদ আপনার হাশরের ময়দানে আপনার সঙ্গে আপনার মুর্শিদ হবে। কোন সুবহানাল্লাহ। আপনি যখন আপনার মুর্শিদের সাথে উঠবেন, আপনার মুর্শিদ আপনাকে নিয়ে যাবেন রাহমাতুল লিল আলামিন নবীর কাছে। কোথায় নিয়ে যাবেন? আমার নবীর কাছে। কিসের জন্য? সুপারিশের জন্য। কোন সুবহানাল্লাহ। এই জন্যই মুর্শিদ ধরা। যদি মুর্শিদ না ধরেন হাশরের ময়দানে পদ বিপদে ছুটবেন। কার সাথে উঠবেন? কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আপনার দুনিয়ারও আপন, আখিরাতেরও আপন। বাবার আমার, যখন হাশরের মাঠ কায়েম হয়ে যাবে, গভীর মনোযোগ, বেশি লম্বা করব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। যখন হাশরের মাঠ কায়েম হবে, বিচার কার্য শুরু হবে, সর্বপ্রথম আপনার কাছ থেকে যেই জিনিসটার হিসাব নেবে, কিনবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হাশরের ময়দানে যেই বিষয়টার হিসাব নেবে, ওই বিষয়টা হচ্ছে নামাজ। কি? ওই বিষয়টা হচ্ছে নামাজ। এই নামাজের হিসাবটা আপনি আমি দিতে পারবো? দেন যাইব? আপনার জীবনে আপনি কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন এর কোনো হিসাব আছে? কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন কোনো হিসাব নাই। সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নিব এটা নামাজ। আমল দিয়ে যাওয়া সম্ভব? আমল দিয়ে যাওয়া সম্ভব? আবার আমল দিয়ে যাওয়া সম্ভব। নামাজের হিসাবটা কেউ দিতে, নামাজের হিসাবটাই কেউ দিতে পারবে। ওই দিন আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। যখন তার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাকে ধরে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? নবী বলবেন দাঁড়াও, তার এখনো বিচার শেষ হয় নাই, তাকে আবার মিজানের কাছে নিয়ে আস। তখন আমার নবীর পকেট থেকে কাগজের টুকরা বের করবে। সুবহানাল্লাহ। কিসের টুকরা বের করবে? নবীজি বলবেন দাঁড়াও, তার কিছু আমল আমার কাছে আছে, আমলগুলা দেয়া হোক, তারপর নিয়ে যাবা। নবীজি যখন পকেট থেকে ওই কাগজের টুকরাগুলো তার মিজানের পাল্লার মধ্যে রাখবে, ওই কাগজগুলো রাখতে দেরি হবে। তার মিজানের পাল্লা হালকা থেকে ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রাখতে দেরি হবে, তার পাল্লা ভারী হয়ে যাবে।
তখন জাহান্নামের ফেরেশতাকে তাকে ছেড়ে দিবে, জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বাবার আমার যেই কাগজের টুকরাটা আমার নবীজি তার মিজানের পাল্লার মধ্যে রাখবে, ওই কাগজের টুকরাটা কি? ওই কাগজের টুকরাটা হচ্ছে আপনি যে আমার সাথে বসে আমি যে বললাম মহব্বতে আমার নবীর প্রতি দরুদ পড়ুন। কোন সুবহানাল্লাহ, কি পড়ুন? যখন কোন বান্দা আমার নবীর প্রতি দরুদ পাঠ করে, ওই দরুদের সওয়াবটুকু ফেরেশতারা কাগজের মধ্যে লেখা কতবার দরুদ পড়ছে আমার নবীজির কাছে নিয়ে দিয়া, নবীজি এইগুলা জমা রাখে। সুবহানাল্লাহ। এগুলা কি রাখে? এইবার চিন্তা করে দেখুন, অনেক মাহফিলে অনেক জায়গায় অনেকবার হুজুরদের সাথে দরুদ পড়ছেন, কথা বলেন ঠিক কিনা? এই দরুদের টুকরাগুলো আপনার হাসরের ময়দানে কাজে আসবে। এই জন্য ওয়াজ মাহফিলে বসা। এই জন্য ওয়াজ মাহফিলে কি বসিতে, ঠিক আছে, দরুদ পড়ি না, খালি জিমাই, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মাহফিলে। বছরে একবার বসছি বা মাসে একবার মাহফিল হয়, মাহফিলে দরুদ পড়েন। কিন্তু যখন আপনি মুরিদ হবেন, যখন আপনি বায়াত হবেন, তখন তার পীর মুর্শিদ তাকে 5 ওয়াক্ত নামাজের পর, কিসের পর? নামাজের পর তরিকার সবক আছে কি নাই? তরিকার ওজিফা আছে কি নাই? আছে কি নাই? আছে। নামাজ যারা পড়ে তাদের জন্য, নামাজ যারা পড়ে তাদের জন্য। যার নামাজ নাই এর তরিকা নাই, কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া তরিকা আছে? নামাজ ছাড়া মারেফত আছে? যে ব্যক্তি বলে আমরা নামাজ লাগে না, আমরা মারেফত করি, বুঝতে হবে নিঃসন্দেহ বন্ড, কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে কি নামাজ নাই, কিচ্ছু নাই। তার মানে বোঝা গেল তরিকার কাজগুলো হচ্ছে নামাজের পরে। কিসের পরে? আমাদের নকশবন্দি মসজিদে তরিকার মধ্যে ফজর নামাজের পর 100 বার দরুদ। কতবার দরুদ? 100 বার দরুদ। এশারের পরে 500 বার। কতবার? 500 বার। আপনি যদি প্রত্যেক দিন এই আমলটা করেন, এইবার চিন্তা করে দেখুন কত সওয়াব। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন যদি শুধু দরুদের আমলটা করে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, কত সওয়াব চিন্তা করে দেখেন। আমলের পাহাড় হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সওয়াবের কি হয়ে যাবে? পাহাড় হয়ে যাবে। কিন্তু 5 তলায় বিল্ডিং যাইতো না, এই কথা কইছিলাম। জি না, বিল্ডিং যাইবো। এই জন্য আমল করার দরকার আছে নি? আমল করার দরকার আছে নি? আমল তখনই করবেন যখন মুর্শিদের হাত ধরবেন। কারণ মুর্শিদের হাত ধরলে মুর্শিদকে বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়, তরিকার কাজগুলা কর, কথা বলেন ঠিক কিনা? তখনই আমল হবে। কারণ শিক্ষক ছাড়া ছাত্র তো ভালোভাবে চলে না, চলবো? শিক্ষকের শাসন ছাড়া দেখবেন, শিক্ষক যে ছাত্রটাকে শাসন করে ওই ছাত্রটাই ভালো রেজাল্ট করে, কথা বলেন ঠিক কিনা? আর শিক্ষক যে ছাত্রটার প্রতি মনোযোগ নেয় না, আর যেটা স্কুলে ভর্তি করে না, কলেজে ভর্তি করে না, এটা দেখবেন শেষ বেলায় নেয়, ঠিক নেই? এই জন্যই মুর্শিদ। এই জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এরকম বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুর্শিদদের কথা কইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসুন দাঁড়ায় নবীজিকে সালাম জানাইয়া